বিয়ানীবাজারের কুশিয়ারা নদীর ভেঙে যাওয়া ডাইক গ্রামবাসী ও প্রশাসনের উদ্যোগে অস্থায়ীভাবে মেরামত করা হচ্ছে। নদীর বেশ কিছু অংশের ভেঙে যাওয়া ডাইক শনিবার থেকে পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় এবং বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মেরামত কাজ বাস্তবায়ন করছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। গত বৃহস্পতিবার আকস্মিক বন্যায় নদীর শেওলা ও দুবাগ এলাকার বেশ কিছু ডাইক ভেঙে গেলে কয়েকটি ডাইক স্থানীয় বাসিন্দারা মেরামত করেন। আমরা সকালে ফজর আজানের সময় দেখি পানি রাস্তা বইয়া রাস্তা ভাঙ্গিয়া দাঁড়িয়ে আমরা যুব সমাজ লইয়া ইউপি মেম্বার লইয়া সাবেক চেয়ারম্যান সাহেব আইছে। এই আমরা দেখি আমরা নিজের অর্থায়নে আমরা টেকা দিছি সবাই 4,000-5,000 করে দিই। আমরা 2,000 টাকা খরচ করছি। আমরা নিজের অর্থায়নে পানি বন্ধ হয়েছে। 10টা তাই মনে চলছে, সারা রাত আমরা কাম করতে আছি, বুঝছেন। আর এখন পর্যন্ত কাম চলে। মনে করো বালু বিট বালু আনিয়া বস্তাত ভরিয়া মনে করো ডালতে আছে, করতে আছে। তারপরে ঘরে দুয়ারে দিয়ে আমার পানি। আমরা 4-5 বছর থাকি অসহায়ের মাঝে আছি। এই 3-4টা জায়গা লইয়া, একটা হইল কি আমরা হারঞ্চার বাড়ির সামনা, আর একটা হইল কি খোসপাড়া বাড়ির সামনা, একটা হইল কি আমরা মুক্তি শফিক সন্তান বাড়ির সামনা, এর বাদে জামিল ওতার বাড়ির সামনা। কিন্তু আমরা 4-5টা বছর থাকি আমরা শফিক চাই আমরা এমপি মহাদের দস্তখত লইয়াও উপরে দিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা একবারে অসহায়ের মাঝে আছি। আমরা এই জায়গার আর কোনো কাম কাজও পাইয়েন না, পাতেন কোনো জাত উদ্যোগও নিতরা না। একই সাথে কুড়ারবাজার সহ পাশাপাশি 2 ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় অস্থায়ীভাবে ডাইক মেরামতের কাজ চলছে। শনিবার ও রোববার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গোবিন্দশ্রী এলাকা সহ আশপাশ এলাকায় স্থানীয় বাসিন্দাদের স্বেচ্ছাশ্রম ও পানি উন্নয়ন বোর্ড থেকে দেয়া শ্রমিক বালু ভর্তি বস্তা দিয়ে অস্থায়ীভাবে ডাইক মেরামত করছেন। স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে এসব মেরামত কাজ করা হয়। এতে করে লোকালয়ে বানের পানি প্রবেশ সাময়িক বন্ধ হয়েছে। রোববার বিকেল 3টায় কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে বিপদসীমার 12 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত বৃহস্পতিবার নদীর একই পয়েন্টে পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। সৈয়দা আখি হক, এবিটিভি।